গুড নুন বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখতেই পারছো আমি অনেক ভালোই আছি। আর আমাদের জামাইবাবাজি কত সুন্দর করে নাচছে, আমরাও কিন্তু নাচছিলাম। তো বাসি বিয়ে জলটা ভরে এসে আর কি নাচানাচিটা শুরু করেছি, কারণ নাচানাচি করে আর কি আমরা স্নান করতে যাব। তার জন্য ভাবলাম যে আগে নাচানাচিটা করে নিই। আর আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো আমার পাশেই থেকো আর পুরো ব্লগটা দেখো। শুক্তো ডাল করলা দিয়ে বুঝছেন না? আনা না, এটা দিয়ে বেশি দিয়ে খাইলে পরে বাকিগুলো খাইতে পারবো না। না, মাসকলার ডাল আর মাছের তরকারি না, ওটাই তো একটু ভালো মতো খাই, ওগুলাই ভালো লাগে খেতে। এই লেবু কি হবে? বাড়ির বড় মেয়ে একবার প্রথমে খাবারটা নিল, এটা একবার থুয়ে থাক 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 থাক। এই ম্যাডাম একটু তাকান প্লিজ। এত যে আপনারা যে কাচ্চি বিরিয়ানি দিয়ে খাচ্ছেন, কেমন লাগছে কাচ্চি বিরিয়ানিটা? কাচ্চি বিরিয়ানিটা কেমন লাগছে? এখন কি চলে আসছে? মাছের কালিয়া না কি দিলি তুই আমারে? এটা খাইতাম না, পেটি লাগতো না এগুলা। মাছ হাতে না, এখন সবাই খাওয়া দাওয়া করে পরে আর কি বাসি বিয়ের কাজটা শুরু করা হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আর কি বাসি বিয়ে সম্পূর্ণ আয়োজন করেছি। তো সম্পূর্ণ আয়োজন করে আর কি বিয়েটা স্টার্ট করা হলো। এখন বাকি যে রিচুয়ালসগুলো আছে, যেগুলো গতকাল রাতে আর কি পূরণ করা হয়নি, সেগুলো আর কি এখন পূরণ সব করা হবে। আর সিঁদুর দানটাও এখন সারা হবে আর কি। তো বাসি বিয়েতে যেহেতু সিঁদুর দেওয়া হয়, তাই এখনই সিঁদুরদানটা করা হবে। তো এখন এই নিয়মগুলো মানার পরে আর কি 7 পাক ঘুরতে হবে, 14 পাক ঘুরতে হবে। 14 পাক ঘুরে টুরে তারপর আর কি সিঁদুর দিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে কড়ি খেলাচ্ছে আমি। তো কড়ি খেলানো শেষ হলে একটা ছোট পুকুরের মতো করা হয়েছে। তো এইখান থেকে আর কি কড়িগুলো মানে কোণে ফেলে দিয়েছে, আর ওর হাজব্যান্ড আর কি তুলে নিচ্ছে, এটাই আর কি নিয়ম। আর এদিকেও শালিরা খপ করে ধরে নিল, ধরে 500 টাকা আদায় করে নিল। দেখো মানে কপাল অধিক, ওরাই একটু বড় বড় টাকা পয়সা আদায় করছে। তো যাই হোক, এগুলো সব কিছুই খুবই মজার একটা ব্যাপার এবং অনেক বেশি আনন্দের। এখন বউকে এক ইয়েতে কোলে নিয়ে আর কি, এক হাতে কোলে নিয়ে এই পুকুর আর এই শিল নোড়াটা পার করে ওই পার করতে হবে। মানে যত বিপদ আছে সব বিপদ আর কি কাটানোর জন্যই আর কি এই প্রসেসটা হয়তো বা করে, এইটার নিয়ম আর কি এটাই। তো সবাই আবার শিখিয়ে পড়িয়ে দিচ্ছে যে কীভাবে করতে হবে। মা আবার দেখিয়ে দিচ্ছে দেখো কীভাবে তুলতে হবে। তো যাই হোক, এখন মানে এক চান্সেই আর কি করতে হবে এটা। তো আমাদের জামাই অলমোস্ট ডান করে ফেলেছে, তো করে টরে ফেলেছে। আবার এদিকে আবার সবাই বলতেছে যে না না এরকম করে করোনি তুমি, এটা হয়নি। এখন আবার উঠিয়ে আবার দেখাবে যে এক হাতে ও উঠাতে পারে আর কি। এই দেখো, দেখেছো এক হাতে আর কি উঠিয়েছে। আর এখন এই যে পানগুলো আমি সাজিয়ে নিচ্ছি। এই পানগুলো হচ্ছে 14টা পান এখানে দিতে হবে এই পুকুরের 4 সাইড দিয়ে, কারণ ওরা 14 বার পাক ঘুরবে আর কি। আর একটা একটা করে পান সাক্ষী থাকবে আর কি, প্রতিটা পানের মানে ঘোরার জন্য প্রত্যেকটা পানের আর কি সাক্ষী রাখা হবে। 14 বার ঘুরতে হবে, মানে 7 পাক বলে যেটা, সেটা 14 পাক আর কি। তো যাই হোক, এক এক জায়গায় এক এক রকম রিচুয়ালস, সেটা আমি আগেই বলেছি। তো আমাদের এখানকার রিচুয়ালস এরকমই। তো এগুলোই আমরা মেনে তারপর বিয়েটা সম্পন্ন করছি। আর এই দেখো কত সুন্দর লাগছে দূর থেকে পানগুলো দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। এখন আমরা 7 পাকটা ঘুরবো, 14 পাকটা ঘুরবো আর কি। বিয়ের এই নিয়মগুলো সত্যিই অনেক সুন্দর। মানে এগুলো নিয়ম না থাকলে হয়তো বা বিয়েটা যে এতটা করতে কঠিন লাগে, এত কষ্ট হয়, সেগুলো আমরা বুঝতেই পারতাম না। কারণ অনেক রিচুয়ালসগুলো মেনে আর কি বিয়েটা সম্পন্ন করতে হয় একেবারে নিখুঁতভাবে।
আর এখন হচ্ছে সিঁদুর দান পর্ব। তো এখন সিঁদুরটাও 7 বার আর কি পড়াতে হবে। তো 4 বার অলরেডি হবে, তারপর আর কি আর 3 বার করা হবে। তো এই জন্য সবাই ফোকাস দিচ্ছে, ক্যামেরাম্যান প্লাস আমিও। আর সিঁথিতে সিঁদুর দেওয়ার পর ওকে দেখতে কি যে মিষ্টি লাগছে দেখো, মনে হচ্ছে ওর রূপটা মনে হয় আরও গ্লো করছে, অনেক বেশি সুন্দর লাগছে। প্রত্যেকটা মেয়েকে সিঁদুর দেওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগে। তো ক্যামেরাম্যানও বারবার করে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আর তাদের ছবি তোলার জন্য, প্লাস আমি তো রয়েছি, তো আমিও আর কি ওদের সাথে সাথে এগুলো আর কি তুলছিলাম। আর এখন হচ্ছে ঠাকুরকর্তা আর কি ওদেরকে আশীর্বাদ করবেন। বিয়ে একেবারে শেষ, সিঁদুর দেওয়ার পরেই আর কি বিয়েটা শেষ হয়ে যায়। তো এখন উনি আর কি আশীর্বাদ করে দিবেন ওদেরকে আশীর্বাদ করে আর কি তারপর ওরা আবার সবাইকে প্রণাম করবে, প্রণাম করে তারপর আর কি ঘর যাবে। তো এখন বড়োদেরকে আর কি প্রণাম করার পালা। আর এখনই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, বুঝতে পারছে যে সময় আর বেশিক্ষণ নেই, আর বেশিক্ষণ আমি এই বাড়িতে থাকতে পারবো না, অল্প কিছুক্ষণের জন্যই আছি আর কি, এটা তো বুঝতেই পারছে। এ হচ্ছে ব্যাপার বন্ধুরা। বিয়ে যেহেতু শেষ আর সবাইকে প্রণাম করাও শেষ, বড়দের কাছ থেকে আশীর্বাদ নেওয়াও শেষ, এখন বর আর কনেকে নিয়ে যাব হচ্ছে ঘরে। তো ঘরে গিয়ে আরও কিছু একটা নিয়ম আছে আর কি, যেগুলো আর কি করতে হয়, তো ওগুলা করবে, করার পরে আর কি একটু খাওয়া দাওয়া করে তারপর আর কি ওরা হয়তো বা বেরিয়ে যাবে। তো এরকম একটা প্ল্যান আছে। এখন হচ্ছে চলেই আসলাম এই একটা মালসার মধ্যে হচ্ছে ওদের দুজনের মুকুট থেকে একটু করে ছিটে টুকরা করে নিতে হবে। তো এই দুইটা যদি একসাথে জয়েন হয়ে যায় আর কি, মানে নিয়ম তো নিয়মই, মানুষের মুখের কথা আর কি, তো দুজন আর কি মিলেমিশে থাকবে আর কি, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। আর এটা আসলে মজা করার জন্যই হয় আর কি, বেসিক্যালি এরকম কোনো মানে সত্যিকার কিছু হয় কিনা সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, তো সবারটাই মিলমতোই থাকুক, এটা সবাই চায়। তো এইগুলো আর কি করছিলাম। তো প্রথম ধাপেই আর কি ওরটা মিলে গিয়েছিল। তো যাই হোক, ওদের এই বিয়ের নিয়মকানুন করাতে না আমার নিজের 12 বছর 13 বছর আগের বিয়ের পুরাতন কথাটাও মনে পড়ে যাচ্ছে। তো ভালোই হচ্ছিল আর কি, এরকমই আমারও এরকম করা হয়েছে, আমিও এই নিয়মগুলো সবগুলোই মেনেছি। তো ভালোই লাগছিল আর কি, সব কিছু মনে পড়ে যাচ্ছিলো, পুরাতন মানে জিনিসগুলো, পুরাতন স্মৃতিগুলো, এই আর কি ব্যাপার। তো ওইটা আর কি ভালো মতো হয় নাই নাকি, আমি আর কি জোড়া লাগিয়ে দিয়েছিলাম দেখে আবার আমাকে বলতেছে করার জন্য। আর যতবার করছি আর ততবার ফ্যানের বাতাসে আর কি দুইটা টুকরা মেয়ের মুকুট থেকে আর ছেলের মুকুট থেকে দুইটা টুকরা আর কি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই হচ্ছে, তারপর আসছি হলো পাশা খেলা খেলতে। তো পাশা খেলার নিয়মগুলো আমি আর কি ওদের দুজনকে বুঝিয়ে দিচ্ছিলাম, আমাকে আর কি যেরকম করে বোঝানো হয়েছে। তো আমি তো সেই 13 বছর আগে বিয়ে করেছি, আমার কথা তো আর মনেই নেই, নিজের বিয়ের কথা তো নিজের মনে নেই। আর এরপরে বললাম যে তোমাদের এর আগে ব্লগে মনে হয় বলেছি যে আমি যতবার আর কি আমাদেরকে বলে এই কাজগুলোর কথা ততবারই আর কি আমরা ভুলে যাই, হয়তো ওনাদের মতো বুড়া হলে আমাদের মনে থাকবে, এর আগে আর কি মনে থাকবে না আর কি, যারা আমাদেরকে আর কি শিখিয়ে দেয়। তো ঠাকুমা তো বারবার করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এরকম করে কর, ওরকম করে কর, আর ওরকম মানে বারবার করে ভুলই হচ্ছে আর কি। মা চিল্লাতে গলা আর কি ভেঙে ফেলছে, মার কথাই বলতে পারতেছে না, আমাদের দুজনের প্রতি চিল্লাতে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এখন এই পাশা খেলাগুলো হচ্ছে আর কন্টিনিউ কিছুক্ষণ করবে, মেয়েটা সব কিছু গুছিয়ে নিচ্ছে, ছেলেটা দিচ্ছে, এই আর কি নিয়ম। আর এখন দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো মিষ্টি খাইয়ে দেওয়ার পরে আর কি বিদায় পর্বটা শুরু হবে। তো মেয়ে তো বুঝতেই পারছে, এতক্ষণ ধরে খুব হাসি খুশিই ছিল, এখন ওর মনের মধ্যে জানান দিয়ে দিচ্ছে যে আর বেশিক্ষণ নেই, আমাকে তো চলে যেতেই হবে। তো কান্নাকাটি তো শুরুই হবে, আর এত কান্নাকাটি করেছে যে কি বলবো তোমাদের, মানে আমরা ভাবতে পারিনি যে ও এত কান্নাকাটি করবে, কারণ বিয়ের আগে থেকেই ও বলতেছে যে আমি এক ফোঁটাও কান্না করবো না, কারণ আমার বাড়ি কাছে, আমি চলে যাবো আবার আসবো। কিন্তু এটা কি আর হয়, একটা মেয়ের জীবনে মেয়ে বুঝতে পারে যে বাবা মার কাছ থেকেও কতটা আলাদা হয়ে গেল। আমার তো বাড়ি
ওর এই কান্না দেখে এমন একজন মানুষ নেই যারা কান্না করছে না। নিজের কলেজার টুকরাকে আমরা দিয়ে দিচ্ছি পরের ঘরে, এটা অনেক কষ্টের ব্যাপার আমাদের সবার জন্যই। আর সবাই খুবই কান্নাকাটি করছিলাম আমরা, কাকারা সবাই আর কি। কি আর করা, এই বিধির নিয়ম তো মানতেই হবে। মেয়েদের কপালে তো এটা আছে যে নিজের বাড়ি ত্যাগ করে, নিজের সব কিছু ত্যাগ করে, নিজের আলাদা একটা ঘর, নিজের শখ আহ্লাদ সব ত্যাগ করে চলে যেতে হবে। তো বন্ধুরা, অনেক কষ্ট হচ্ছে, কিছু করার নেই। তো আর ভিডিওটাকে কন্টিনিউ করছি না। এতক্ষণ যাবত যারা আমার ভিডিওটা দেখছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লেগেছে। গুড নাইট।